জাতীয় শোক দিবসে জাতির জনকের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বনানী কবরস্থানে শায়িত শহীদের প্রতি অর্ঘ্য। শোক দিবসে কেক না কেটে খালেদা জিয়া জাতিকে স্বস্তি দিয়েছেন বললেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু হত্যার বিচার হলেও নেপথ্যে কুশীলবরা আড়ালে পরিকল্পনাকারীদের চিহ্নিত করার আহ্বান। 15 আগস্টের খুনি নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার উদ্যোগ, খোঁজা হচ্ছে অন্যদেরও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদ আরও থাকছে। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মর্তুজা বশির, শিল্পাঙ্গনের শোক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফাতেহা পাঠ ও দোয়ায় স্মরণ করা হয় জাতির পিতাকে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ভোর 5:30। ৭৫-এর এই দিনে এই সময়েই ধানমন্ডি ৩২-এর ট্র্যাজেডি। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই সময় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীরবে স্মরণ করেন জাতির পিতাকে। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সঙ্গে তার কন্যা সাইমা ওয়াজেদ হোসেন। 15 আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে বনানী কবরস্থানে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত হয় সমাধিস্থল। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 15 আগস্ট জাতীয় শোক দিবসে বেগম খালেদা জিয়া জন্মদিন পালন না করায় জাতি স্বস্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বনানী কবরস্থানে 15 আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য করেন। বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। এছাড়া জাতীয় শোক দিবসে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 15 আগস্ট জাতীয় শোক দিবস বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। জাতির পিতাকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর উন্মুক্ত করে দেওয়া হয় ধানমন্ডি 32 নম্বরের প্রাঙ্গণ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা। সকালে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বনানী কবরস্থানে মিলাদ ও দোয়া শেষে 15 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সেখানে দলের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক কাটার রীতি থেকে বিএনপির বের হয়ে আসা জাতির জন্য স্বস্তিদায়ক। এই ভুয়া জন্মদিবস পালন না করার, কেক না কাটার সিদ্ধান্ত নেয়া, আমি মনে করি জাতি অনেক স্বস্তি পাবে এবং তারা বিব্রতকর একটা অবস্থা থেকে জাতিকে
স্বস্তি দিলেন। এছাড়াও ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিশিষ্টজনেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানান। আমরা সরকার সহ আন্তর্জাতিক মহলের কাছে আমরা জোর দাবি জানাই, যে সমস্ত দেশে এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা এখনও পালিয়ে আছে, দণ্ডপ্রাপ্ত খুনিরা যারা পালিয়ে আছে, তাদেরকে অবিলম্বে ফেরত দেওয়া হোক। যুক্তরাষ্ট্রে এবং কানাডায় অন্য খুনিরা এখনও পালিয়ে আছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের রায় বাস্তবায়নের মাধ্যমেই জাতি সম্পূর্ণরূপে কলঙ্কমুক্ত হতে পারবে বলে আমি মনে করি। প্যান্ডেমিকের মধ্যেও হাজার হাজার লক্ষ জনতার এখানে ভিড় পড়েছে, কিন্তু মানুষ আপনা আপনি তার মনের ভিতর থেকেই বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা, সেই কারণেই কিন্তু যেখান থেকে পারে নিজের মতো করে সবাই এখানে সমবেত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষও। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক ষড়যন্ত্রে ১৯৭৫-এর কাল রাতে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে বিপথগামী কিছু সেনা সদস্য। ইতিহাসের নৃশংসতম এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শিশু রাসেলও। দীর্ঘদিন পর খুনিদের বিচার হলেও নেপথ্যের কুশীলবরা এখনও আড়ালে বলে আক্ষেপ বঙ্গবন্ধুর সহযোদ্ধাদের। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির অহংকার। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, নির্বাচনের দুর্দান্ত সংগঠক, পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে দুর্বার সংগ্রামী, স্বাধিকারের দলিল ৬ দফার রূপকার, সর্বোপরি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মুক্তি সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলতে বঙ্গবন্ধু যখন পরিকল্পনা করছেন, তখনই শুরু হয় দেশি বিদেশি ষড়যন্ত্র। মধ্যরাতে আঘাত হানে বিপথগামী সেনা সদস্যদের খুনিচক্র। রক্তাক্ত হয় ধানমন্ডির ৩২ নম্বর। শাহাদাত বরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। এই নৃশংস হত্যাকাণ্ডে খুন হন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর ২ ছেলে শেখ কামাল, শেখ জামাল, ২ পুত্রবধূ আর একমাত্র ভাই শেখ আবু নাসের। বঙ্গবন্ধুর আদরের সন্তান শিশু রাসেলকেও ছাড়েনি খুনিরা। একই রাতে বঙ্গবন্ধুর স্বজনদেরও খুঁজে খুঁজে হত্যা করা হয়। আবারও পাকিস্তানি ভাবধারায় হাঁটতে শুরু করে বাংলাদেশ। ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুকে, তার নেতৃত্বে অর্জিত স্বাধীনতার চেতনাকেও। যে দেশের দামাল ছেলেরা হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, সেই দেশের স্বাধীনতাকেও নষ্ট করতে পারবে। আমার বাংলাদেশ স্বাধীন হবেই। বঙ্গবন্ধু বাঙালিদেরকে ভালোবাসত। বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতেন না যে বাঙালি কেউ বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে। অনেকেই বঙ্গবন্ধুকে এসব তথ্য দিয়েছে, শুধু দেশের না, বিদেশি শ্রীমতী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অনেকেই বঙ্গবন্ধুকে সতর্ক করেছে। ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে রুদ্ধ করা হয় বিচারের পথ। ২১ বছর বিচার চাইতে পারেননি স্বজনরা, নীরবে শুধু চোখের পানি ফেলেছেন। আমরা অর্থাৎ বঙ্গবন্ধুর খুনি যাদের মৃত্যুদণ্ড হয়েছে, এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পৃথিবীর দেশে বিদেশে সব জায়গায় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুনিদেরকে দেশে এনে সাজাটা কার্যকর করার জন্য প্রচেষ্টা সেটা আছে এবং এটা অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীরাও এই ষড়যন্ত্রের অংশ, তাই তাঁদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো প্রয়োজন। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। জাতির পিতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মধ্যে নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নিয়েছে সরকার। অন্য ৩ খুনিদেরকে কে কোথায় আছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সরকারের কাছে। তবে তাদেরকেও খুঁজে বের করে ফিরিয়ে আনার উদ্যোগ আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। জেউ জুবাইরকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ৫ খুনির মধ্যে নূর চৌধুরীর অবস্থান কানাডায়। ১৯৯৬ সাল থেকে সপরিবারে সেখানেই বসবাস তার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক পলাতক খুনি এম রাশেদ চৌধুরী আছে যুক্তরাষ্ট্রে। প্রায় ২ যুগ ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে জাতির পিতার এই খুনি। নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনি জটিলতা থাকলেও কূটনৈতিক উদ্যোগে আইনি বাধা দূর করার চেষ্টা চলছে। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের আইনের সম্মুখীন করার জন্য।
ওদের আনার অনেক দেশে আসাটা আমাদের উপর একারভাবে নির্ভর করে না, কারণ অন্য দেশগুলোতে ইনভলভ আছে এবং অন্যান্য দেশের নির্দিষ্ট আইন আছে। ইনশাআল্লাহ আমরা এই মুজিববর্ষের মধ্যে আনতে। পলাতক অন্য 3 খুনি খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম ও মোসলেউদ্দিনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। অনেক কথা উঠে যে পাকিস্তানে আছে, অমুক জায়গায় আছে, বাট উই এক্স্যাক্টলি ডোন্ট নো। তো সেই কারণে আমার অনুরোধ থাকবে সব প্রবাসী বাঙালিদের কাছে যে আপনারা যদি কোনো তথ্য সংগ্রহ করতে পারেন প্লিজ আমাদের জানান। সদ্য স্বাধীন দেশে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে মুক্তির মহানায়ককে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য, তারপর বিচারের পথও রুদ্ধ করে দেওয়া হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর বিচারের পথ খোলে। মামলার পর বিচার শুরু হলেও বিএনপি জামায়াত জোট ক্ষমতায় যাওয়ায় ফের শ্লথ হয়ে যায় মামলার গতি। আওয়ামী লীগ 2009 সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে বিভিন্ন সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 জনের মধ্যে 6 জনের ফাঁসি কার্যকর করা হয়। 2010 সালের 27 জানুয়ারি দিবাগত রাতে খুনি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, AKM মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মুহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হয় চলতি বছরের 11 এপ্রিল দিবাগত রাতে। আর রায় কার্যকরের আগেই 2002 সালের জুনে জিম্বাবুয়েতে মারা যান আরেক খুনি আজিজ পাশা। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কিশোর হত্যার ঘটনায় শিশু কেন্দ্রের সহকারী পরিচালক সহ 5 জন গ্রেপ্তার। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। ভাষা সৈনিক বরেণ্য চিত্রশিল্পী মর্তুজা বশির করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বাদ আসর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। চিত্রকলায় অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ও 21 পদক পেয়েছেন মর্তুজা বশির। অতীত কিংবা বর্তমান নয়, সময়কে অতিক্রম করতে পারাকেই বড় অর্জন মনে করতেন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ভাষা সৈনিক মর্তুজা বশির। তিনি চিত্রশিল্পী, গবেষক ও ঔপন্যাসিক। সাহিত্য ও চলচ্চিত্রে রেখেছেন প্রতিভার চিহ্ন। শিল্পকলার পরিসরে অগ্রগণ্য নাম মর্তুজা বশির। ভাষা আন্দোলনে ছিলেন সক্রিয় ভূমিকায়। 1952 সালের 21 ফেব্রুয়ারি গুলিবিদ্ধ আবুল বরকতকে হাসপাতালে নিয়ে যান মর্তুজা বশির। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছেলে মর্তুজা বশিরের জন্ম ঢাকায় 1932 সালের 17 আগস্ট। 1947 সালে দেশ বিভাগের পর এই অঞ্চলের শিল্পকলায় অনন্য মাত্রা যোগ করেছেন যারা, তাদের একজন মর্তুজা বশির। তার সৃষ্টিকর্ম প্রধানত আত্মজৈবনিক। চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1980 সালে 21 পদক পান। একই কাজে স্বাধীনতা পুরস্কার পান 2019 সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যাপনা করেছেন তিনি। বাংলাদেশে বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ মর্তুজা বশির। তার শ্রেষ্ঠ দেয়াল, শহীদ শিরোনাম, পাখা, রক্তাক্ত 21 শিরোনামের চিত্রকর্মগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। পেন্টিং ছাড়াও মুরাল, ছাপচিত্র সহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন, লিখেছেন বই, গবেষণা করেছেন মুদ্রা ও শিলালিপি নিয়ে। আমাদের বাড়ি ছিল বেগম বাজারের দিকে, জেলখানার কিনার দিয়ে যেতাম। সেখানে প্লাস্টার খসা, পোস্টার মেরেছে, পোস্টার ছিঁড়ে নিয়ে গেছে, কোন স্ট্রিট আর্ট চিহ্ন হয়তো পেরেক টেনে গেছে, কি হাতের ছাপ মেরেছে, কেউ আলকাতে, এগুলো তখন আমার বিষয়বস্তু করে ফেললাম। মর্তুজা বশির দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। 13 আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। এরপর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী ছেড়ে পরলোকে পাড়ি জমান গুণী এই শিল্পী। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোরকে পিটিয়ে হত্যার মামলায় ওই কেন্দ্রে বরখাস্ত হওয়া সহকারী পরিচালক আব্দুল আল মাসুদ সহ 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্যরা হচ্ছেন সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, শরীর চর্চা শিক্ষক ওমর ফারুক ও কারিগরি শিক্ষক শাহানুর আলম। পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন জানান, কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ওই 5 জনকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার রাতে নিহত পারভেজ হাসানের পিতা রোকা মিয়া যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নম্বর 35। মামলায় তিনি অজ্ঞাত কর্মকর্তাদের অভিযুক্ত করেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, 75-এর সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল, দরিদ্র ভোজ, আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। খুলনা বেতার কেন্দ্রে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এছাড়া চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, যশোর ও মেহেরপুরেও জাতীয় শোক দিবসের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুরে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনও শ্রদ্ধা জানায়। সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় স্থানীয় প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। বরিশালে দলের কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা। বিভিন্ন ওয়ার্ডে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও দরিদ্র ভোজের। রাজশাহীতে দলের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। পাবনায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা ও দুস্থদের মধ্যে খাদ্য ও গাছের চারা বিতরণ করা হয়। কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ভালুকায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতেও পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। মাসুম আলিসা, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। করোনায় বিশ্বে প্রাণহানি 7,63,000, আক্রান্ত 2,13,00,000। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় শোক দিবসে জাতির জনকের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বনানী কবরস্থানে শাহিদ শহীদের প্রতি অর্ঘ্য। শোক দিবসে কেক না কেটে খালেদা জিয়া জাতিকে স্বস্তি দিয়েছেন বললেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু হত্যার বিচার হলেও নেপথ্যে কুশীলবরা আড়ালে পরিকল্পনাকারীদের চিহ্নিত করার আহ্বান। এবং 15 আগস্টের খুনি নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরে আনার উদ্যোগ, খোঁজা হচ্ছে অন্যদেরও। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টা আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।